বামা মাঝে মাঝেই আপন খেয়ালে মহাশ্মশান থেকে বেরিয়ে পড়ত উদ্দেশ্যহীনভাবে। তেমনি একদিন ঘটল এক ঘটনা। বামা মাঝে মাঝেই আপন খেয়ালে মহাশ্মশান থেকে বেরিয়ে পড়ত উদ্দেশ্যহীনভাবে। তেমনি একদিন ঘটল এক ঘটনা। সেদিন বামার দুর্দশার সীমা ছিল না। জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হওয়া রাজি। জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা। মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা। মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা। খুদা বলে ডাকে তোমায় মোগল পাঠান সৈয়দ কাজী। তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা। এই সন্ন্যাসীকে দুটো পয়সা দেবে বাবা, দুটো পয়সা দেবে? একটু মুড়ি কিনে খাবো, বড্ড খিদে পেয়েছে বাবা। না পয়সা নেই, চলো। এই 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 শোন ও বাবারা, পয়সা নেই। বাবারা মিথ্যে বলে গেল। পয়সা আছে কিন্তু তার থেকে এই অভাগা মায়ের সন্তানকে দুটো দেবে না। ওরা পয়সা দেবে না। ও বাপরে বাপ, এ তো খিদের জ্বালায় তো তিষ্ঠতে পারছি না। হ্যাঁ, এই তারাপীঠে থাকলে এই দুপুরবেলা আমি মায়ের অন্নভোগ খেতে পারতাম। হ্যাঁ, অন্নভোগ খেতে পারতাম। আর এখন দেখো আমার কি অবস্থা। ওরে বেটি আমায় কিছু খেতে দে। ও বেটি আমায় কিছু খেতে দে রে, আমায় কিছু খেতে দে। তোর অলৌকিক কৃপায় কত ঘাটের মরা প্রাণ ফিরে পেয়ে নাচতে ঘরে ফিরে যায়। আরে আজকে তুই কৃপা করে আমাকে দুটো খাবার জুটিয়ে দে মা, খাবার জুটিয়ে দে। খিদে বড্ড
পাচ্ছি মা, বড্ড কষ্ট পাচ্ছি। তোর খেপা ছেলে কত ছাড়ি বেটি। আমি বুঝেছি তুই আজ আমাকে কেন সাড়া দিবি না, আমি বুঝেছি। তুই তোর এই খেপা ছেলেকে তুই কষ্ট দিবি। এই শ্মশান থেকে বেরোবার সময় কেন যে একে দুটো পয়সা নিয়ে বেরোলাম না। এখন বোঝো অবস্থা।